ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথায়
নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই। আজকে একটি বিশেষ দিবস উপলক্ষ করে আমরা লাইভে এসেছি, কিন্তু সেই দিনটি আমরা পেরিয়ে এসেছি। খুব সম্প্রতি 19শে অগাস্ট কবি, সাহিত্যিক, গায়ক, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের পূর্ণ আবির্ভাব দিবস অতিক্রম করে এসেছি আমরা। সেই দিনটিকে উপলক্ষ করে, সেই দিন হয়নি আমাদের, কিন্তু আজকে আমরা তাকে এবং তার সাথে কবি রজনীকান্ত সেন, কবি অতুল প্রসাদ সেন, আরও দুই কবি, আমাদের বাংলার মহান রত্ন এনারা, আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। সপ্তক পেজে এসছি। আমার খুব স্নেহের বোন মিতার অনুরোধে আজকে আমরা এই তিন কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি। আর সাথে মিতাকে তো প্রথমেই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং এই যে সপ্তক পেজটি এত এগিয়ে যাচ্ছে এত ভালোভাবে, এবং এই পেজটি সত্যি আমরা অনেকেই লক্ষ্য করেছি যে মিতার ঐকান্তিক ইচ্ছে এবং তার নিরলস প্রচেষ্টায় কিন্তু আজকে এই পেজটি এত বৃহৎ আকারে সকলের কাছে আসতে পেরেছে। এবং মিতাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সপ্তকের জন্য থাকলেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সাথে যারা রয়েছেন আজকে গুণী শ্রোতা বন্ধুরা, প্রত্যেকের স্ব স্থানে আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। আমার সাথে সঙ্গতে রয়েছেন বিশিষ্ট তবলাবাদক শ্রী অরূপ ঘোষ দাদাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাই। আমি প্রথমে যে গানটি গাইলাম, গানটি অবশ্যই আমরা জানি যে দ্বিজেন্দ্রলাল রায়, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে যেহেতু আমরা এসেছি, প্রথমেই তাঁর গান দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হলো। আমি এই গানটি সম্বন্ধে একটু বলবো যে এবং এই গানটির কম্পোজিশনও কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় করেছিলেন। একটি কালোজয়ী রচনা আমরা প্রত্যেকেই জানি। 1905 সালে বঙ্গভঙ্গ যখন আমাদের আন্দোলনের সময় ভারত উপমহাদেশে বিভিন্ন লেখক, সাহিত্যিক যারা একত্রিত হয়েছিলেন, তাদের ভেতর এই দ্বিজেন্দ্রলাল রায় একজন। তার মনেও ব্যাপক সাড়া ফেলেছিল তখন সে আন্দোলনে সামিল হবার জন্য। সেটাকে কেন্দ্র করেই এই গান তিনি রচনা করেছিলেন। অসংখ্য কবিতাও তিনি রচনা করেছেন তখন সেই আন্দোলন চলাকালীন। এবং দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালে 19শে জুলাই জন্মগ্রহণ করেন। বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার, সঙ্গীত স্রষ্টা। তিনি প্রায় 500 গান রচনা করেছিলেন কিন্তু, এবং বহু নাটক তার রচনায় আমরা পাই। এবং নাটকগুলি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়েছে নাটকগুলি। যেমন প্রহসনের নাটক লিখেছেন কিছু, কাব্যনাট্য কিছু আছে, ঐতিহাসিক নাটক রয়েছে তার বেশ কিছু, সামাজিক নাটক রয়েছে। আজকে আমি যে গানগুলো নির্বাচন করেছি দ্বিজেন্দ্রলাল রায়ের, তার মধ্যে নাটকের গানও রয়েছে। আমি শোনাবার চেষ্টা করব পরে নিশ্চয়ই। আমি পরবর্তী নিবেদনে চলে যাই। আমার পরবর্তী নিবেদনে কবি রজনীকান্ত সেনের একটা অনবদ্য সৃষ্টি।
দেখি একটু। মিতা রয়েছে। মিতা, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা মিতা, শুভ সন্ধ্যা। শম্ভু কুমার সরকার দাদা রয়েছেন। হ্যাঁ দাদা, আন্তরিক শ্রদ্ধা জানবেন। অমলকান্তি বিশ্বাস দাদা রয়েছেন, ধন্যবাদ দাদা। জয়ন্ত শতপথী রয়েছেন দাদা, খুব শুভ সন্ধ্যা জানাই। কৃষ্ণ কিশোর দে দাদা রয়েছেন, শুভ সন্ধ্যা। প্রবাল দাস দাদা রয়েছেন, শুভ সন্ধ্যা দাদা। আর কিন্তু দেখতে পাচ্ছি না কেন? প্রবলেম আছে। ও, সামনে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এবারের নিবেদনে রজনীকান্ত সেনের একটি গান গাই। কত ভাবে বিরাজেছ বিশ্ব মাঝারে, মত্ত এ চিত তবু তর্ক বিচারে। কত ভাবে বিরাজেছ বিশ্ব মাঝারে, মত্ত এ চিত তবু তর্ক বিচারে। নিত্য নিয়তি বলে বায়ুধায় মেঘ চলে, নিত্য নিয়তি বলে বায়ুধায় মেঘ চলে। শ্যাম বিটপি দলে সুরসাল ফল ফলে, পাখি গাহে ফুল ফোটে তটিনী বহিয়া যায়। পাখি গাহে ফুল ফোটে তটিনী বহিয়া যায়। দ্বিধাহীন অনুভূতি হৃদয়ে বহিয়া যায়। স্তম্ভিত চিত তবু জ্যোতি আধারে। কত ভাবে বিরাজেছ বিশ্ব মাঝারে, মত্ত এ চিত তবু তর্ক বিচারে। অসীম শূন্য তলে সৌর জগৎ কত, অসীম শূন্য তলে সৌর জগৎ কত। ভ্রান্তিহীন ভ্রমে চিরচিহ্নিত পথ, রুগ্ন শিশুরে ধরে জননী বক্ষ পরে। রুগ্ন শিশুরে ধরে জননী বক্ষ পরে। উষ্ণ কপলে চুমি নয়নে অশ্রু মরে। বিশ্বদৃশ যত অস্থির প্রচারে। কত ভাবে বিরাজেছ বিশ্ব মাঝারে, মত্ত এ চিত তবু তর্ক বিচারে। কত ভাবে বিরাজেছ বিশ্ব মাঝারে, মত্ত এ চিত তবু তর্ক বিচারে। এই গানটি রজনীকান্ত সেনের একটি গান ছিল। আমি একটু বলে নিই কবি সম্বন্ধে, এই দু চার কথা একটু না বললেই নয়। হ্যাঁ, 1865 সালের 26শে জুলাই রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেছিলেন। বিশিষ্ট কবি, গীতিকার, সুরকার, গায়ক, এবং তিনি আমাদের সকলের কাছে কান্তকবি নামেও পরিচিত। তার জন্ম হয়েছিল
পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে তার জন্ম হয়েছিল। এবং একটি জিনিস আমরা রজনীকান্ত সেনের গানে লক্ষ্য করে থাকবো সকলেই, তার গানের উপজীব্য কিছু বিষয়, প্রত্যেক কবিরই রচনার কিছু উপজীব্য কিছু বিষয় থাকে নিজস্বতা, যেগুলো তাদের নিজস্বতা একদম। তেমনি রজনীকান্ত সেনের গানের ছিল কিন্তু ঈশ্বর ভাবনা, ঈশ্বর চেতনা, অধ্যাত্ম চেতনা এবং ভক্তিমূলক ভাব, সমর্পণের ভাব এবং তার দেশের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা, একটা মমত্ববোধ ভেতরে, সমর্পিত প্রাণ। তার গানে প্রতিটি গানে যেন একটা সমর্পণের গান, একটু ঈশ্বর চেতনার গান, এই ভাবটি তার গানের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। আজ কিছু তেমন গান রয়েছে এবং এই যে গানটি আমি এখন গাইলাম, এই গানটি গানটির একটি বিশেষত্ব এই যে গানটিতে কতভাবে বিরাজিত বিশ্ব মাঝারে তিনি, এটিতেও একটা সমর্পণ এবং তার একটা বিশ্বাস। যেমন মানে আমরা তো ঈশ্বরকে আমরা, তিনি ঈশ্বরকে সমস্ত মানে এই যে আমাদের বৃহৎ ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণার ভেতর তিনি ঈশ্বরকে পরিলক্ষিত করেছিলেন। প্রতিটি মানুষ তো বটেই, প্রতিটি জীব, প্রতিটি কণা, ধূলি কণার ভেতর পর্যন্ত তিনি ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। তার জ্ঞান, তার বোধ, সব কিছু দিয়ে এটাকে তিনি উপলব্ধি, রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ, এই যে পাঁচটি ইন্দ্রিয় আমাদের, আমরা এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে জগতের যা কিছুকে, ব্রহ্মাণ্ডের যা কিছুকে আমরা অনুভব করে থাকি, এই সব কিছুকেই তিনি ঈশ্বর রূপে দেখতেন এবং সেই ভাবটি তার প্রতিটি গানের মধ্যেই আমরা পেয়ে থাকি। তেমনি এই গানটি যেটি আমি এখন গাইলাম, সেই গানটির মধ্যে কিন্তু সেই ভাবটি পরিলক্ষিত হয়েছে, প্রতিটি জিনিসে তিনি ঈশ্বরকে দর্শন করছেন। আমার পরবর্তী নিবেদনে অতুল প্রসাদ সেনের একটি গান, একটু না জিজ্ঞেস করা হয়নি, একটু সাউন্ডটা যদি একটু হ্যাঁ একটু যদি বলে দাও মিতা। তানপুরা, তবলার সব কিছু ঠিকঠাক, তানপুরা একটু আসছে তো, মানে তানপুরা দিয়েছি, বেশি হবে না আজকে, তানপুরা কমই আছে। অতুল প্রসাদ সেনের দেবতা উপপর্যায়ের এই গানটি। চিত্ত দুয়ার খুলিবে কবে মা, চিত্ত কুটির বাসিনী, চিত্ত দুয়ার খুলিবে কবে মা, চিত্ত কুটির বাসিনী, অন্ধ ভিখারি রয়েছে দাঁড়ায়, ওগো নয়ন বিকাশিনী,
হুম। ধরুন মিঠু তুমি এসছেন সাল কাটেননি কত করছি ফটাফট না করে করে যাবে একটু। অনেকটা নামাতে হচ্ছে কিন্তু। যাই হোক দেখুন কত থেকে লাস্ট করেছেন হুম। সাউন্ড ঠিক আছে তো? অভিজিৎ সর্দার দাদা, অভিজিৎ সর্দার দাদা এসছেন, ধন্যবাদ। ঠিক আছে। সমীরণ চক্রবর্তী দাদা রয়েছেন, ধন্যবাদ দাদা। মিতা লিখছ, আহা অপূর্ব, অনেক ভালোবাসা। প্রেমাশিস অধিকারী রয়েছেন। আমি একটু দাদাদের এবং আমার শ্রোতা বন্ধুদের নামগুলো একটু বলে নিই, পরে আমি কমেন্টগুলো নিশ্চয়ই পড়ব, সময়টা যায়। সীমা দে রয়েছেন দিদি, সুকন্যা গোস্বামী রয়েছেন, অভিজিৎ বিশ্বাস দাদা রয়েছেন, প্রবালদা রয়েছেন, বিশাখা দাশগুপ্ত দিদি রয়েছেন, দিদি প্রণাম নেবেন। জ্যোতির্ময়ী মুখার্জি রয়েছেন, প্রণাম নেবেন দিদি। জ্যোৎস্না ব্যানার্জি রয়েছেন, শম্ভু কুমার সরকার রয়েছেন, দিলীপ পান্ডে দাদা রয়েছেন, ধন্যবাদ দাদা। দাদা খুব গুণী একজন শিল্পী। মিঠু পাল দিদি রয়েছেন, দিদি শুভ সন্ধ্যা, প্রণাম নিও। পরিতোষ চক্রবর্তী রয়েছেন, গুড ইভিনিং। সুবীর রয় রয়েছেন, দীপঙ্কর ভট্টাচার্যা রয়েছেন, আনন্দ মজুমদার রয়েছেন, জয়ন্ত সৎপতি দাদা রয়েছেন, হ্যাঁ স্বপন কুমার চৌধুরী রয়েছেন, মিঠু পাল দিদি রয়েছেন, শুনছি উপভোগ করছি সুন্দর পরিবেশনা, হ্যাঁ থ্যাংক ইউ দিদি। জ্যোতির্ময়ী মুখার্জি রয়েছেন, হ্যাঁ। শম্ভু কুমার সরকার লিখেছেন, আলিপুরদুয়ার থেকে উপমাদি, খুব সুন্দর গান গাইলেন, ধন্যবাদ দাদা। আশরাফুল ইসলাম দাদা এসছেন, আজি রতন যতনে, করুণ দিদি, মনীষা বিশ্বাস রয়েছেন, আমি দেখছি আজি নূতন রতনে মনে ও হয়। আচ্ছা আচ্ছা, নতুন রকম। আমি অতুল প্রসাদ সেনের এই গানটি গাইলাম। অতুল প্রসাদ সেন সম্বন্ধে একটু দু এক কথা বলে নিই। কবি অবিভক্ত বঙ্গের, অধুনা বাংলাদেশের ঢাকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 20 অক্টোবর, এবং তিনি কিন্তু ব্রাহ্ম সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তারও একটি কাহিনী আছে কিভাবে তিনি ব্রাহ্ম সমাজে যুক্ত হলেন, একটু পরে বলি, আমি পরবর্তী গানে যাই। অতুল প্রসাদ সেনের এই যে গানটি আমি গাইলাম, এই গানটি মধ্যেও তিনি, গানটির মধ্যে কবির রচনার ভেতর কিন্তু একটি ভক্তিভাব পরিলক্ষিত হয়, এবং মানে আমাদের জগৎজননীর কাছে একটি আকুতি, আমাদের প্রত্যেকের ভেতরে যে আমাদের অজ্ঞানতা, এবং এই যে মায়ার বন্ধনে যতক্ষণ না আমাদের এই চেতনাটি উন্মোচিত না হচ্ছে, এই বন্ধন কেটে মায়াকে ততক্ষণ কিন্তু আমাদের এই জ্ঞানচক্ষুর, আমাদের কোনটি ভালো কোনটি মন্দ, আমাদের এই বোধ আসবে না ভেতরে, এবং সেটিও আমাদের এই জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটাবেনও কিন্তু সেই জগৎজননী মাই আমাদের। তা তিনি লিখেছেন মায়ের উদ্দেশ্যে যে চিত্তদুয়ার খুলিবি কবে মা চিত্তকুটিরি বাসিনী, তার এর মধ্যে কিন্তু সেই ভাবটি পরিলক্ষিত। কেমন, আমি আমার পরবর্তী গানে চলে যাই। পরবর্তী গান আমার কবি দ্বিজেন্দ্রলাল রায়ের গানটি। শঙ্করা বাড়বে না ঠিক আছে, সব ঠিক আছে। হৃদয় আমার গোপন করে আর তোলো সৈরইতে নারী, ভরা গাঙে ঝড় উঠেছে, ভরা গাঙে ঝড় উঠেছে, ধরো ধরো কাঁপছে মারে, হৃদয় আমার গোপন করে আর তোলো সৈরইতে নারী। ঢেবে ঢেবে নৃত্য তোলে, ছাপি
গানটি তো দ্বিজেন্দ্রলাল রায়ের গান আমি বলেই নিলাম, এবং এই গানটিতে তিনি একটু তার একটু ভাবনাটা একটু বলি, যেমন হৃদয়ের সুপ্ত ভালোবাসার গভীর ভালোবাসা এবং আবেগের যে অনুভূতিটি, সেই অনুভূতিটি তিনি গানের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং দুর্গাদাস নাটকে আমরা এই গানটি, তারই রচিত দুর্গাদাস নাটকে এই গানটি আমরা পেয়েছি কিন্তু। আর বিশেষ করে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের একটি কিন্তু গায়ন পদ্ধতি বেশ একটু অন্যরকম, যদিও আমি সেই সবসময় মানে সকলের কাছে ক্ষমা প্রার্থী বলে নিই যে আমার কিন্তু সেই অত ভাব, কিন্তু সেই ভাবটি আমার আসে না ভেতর থেকে, হয়তো আমি কিন্তু আমার সামান্য চেষ্টা করি। আর যেহেতু আমাদের বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এইসব মহান ব্যক্তিত্ব, ওই জন্য এইসব কবিদের গানগুলো আমাকে ভীষণভাবে স্পর্শ করে। আমি একটু সেই চর্চাটা সামান্য একটু নিজের মতো করে করি, তা মাপ করবেন নিজ গুণে প্রত্যেকে, আশা করব। আপনি একটু কমেন্ট পড়ে দিন, আমার পড়তে একটু সময় লেগেছে, একটু পড়ে দিন আপনি। আচ্ছা, ঠিক আছে। সকলে সাথে থাকেন। আমার শুভ সন্ধ্যা, ভালো লাগছে রয়েছেন। বিজিতদা বলছেন, না হয়ে থাকলে সে কেন দেখা দিল রে, গানটি অনুরোধ রইল, সে কেন দেখা দিল রে। ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করবো দাদা, সাথে থাকুন একটু। সঙ্গীত সঙ্গ দুটোই চমৎকার। আলিপুরদুয়ার থেকে মিতা দত্ত দিদি এসছেন। আহা কি ভালো গাইছেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ। হৃদয়ে আমার গোপন করে আহা, দিলীপদা বলছেন। আচ্ছা, বিশাখাদি আছেন, বিশাখাদি নমস্কার, প্রণাম নেবেন। অসম্ভব সুন্দর গায়কী, তোমার মন ভরে গেল। সাগরিকা রয় চৌধুরী, ভীষণ ভালো ভালো গান শুনছি। পঙ্কজ কুমার সেন বলছেন, দারুণ গায়কী এবং তবলা সঙ্গত। মিঠু পালদি বলছেন, সুন্দর গায়কী ও সঙ্গত। দিদি সাথে থাকবেন, প্রণাম নেবেন। সুকন্যা গোস্বামী দিদি এসছেন, মিতা তোমার অনেক ভালোবাসা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। হ্যাঁ, মিতাদি তো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করেন, আশা করি আপনাদের ভালো লাগছে। অমলকান্তি বিশ্বাস আছেন, আহা কি মায়াবী কণ্ঠের একটি মিষ্টি গান শুনলাম, ভীষণ ভালো লেগেছে গানটি দিদি, অতুলনীয় সঙ্গত, ধন্যবাদ দাদা। সাগরিকা রয় চৌধুরী বলছেন, শুভ সন্ধ্যা। পঙ্কজ কুমার সেন আছেন, খুব সুন্দর পরিবেশনা। মিতাদি তো আছেন, সুধীর মুগ্ধতা বরাবরের মতো, অরূপবাবুর অনবদ্য সঙ্গত, ধন্যবাদ মিতাদি। জয়ন্ত শতপথী বলছেন, মন জোড়ানো উপস্থাপন, ধন্যবাদ। মিতা চৌধুরী দিদি আছেন, খুব ভালো লাগলো, একটা পছন্দের গান, ধন্যবাদ। মিতাদির কোনো রিকোয়েস্ট ছিল নাকি আজকে? বোধহয় ফেসবুকে দিদি করে রেখেছিলেন, মেঘেরা দল বেঁধে যায়। অভিজিৎ বিশ্বাস অত্যন্ত গুণী শিল্পী বোমাদি, হ্যাঁ নিঃসন্দেহে দাদা, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন বলছেন, শুভ সন্ধ্যা। সৌরভ ব্যানার্জি বলছেন, দাদা বলছেন কি চমৎকার পরিবেশনা, সঙ্গত অপূর্ব, ধন্যবাদ দাদা, সাথে থাকুন। গানের সাথে সাথে অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগছে, আলিপুরদুয়ার থেকে শম্ভু দাদা বলছেন, ঠিক আছে। সুকন্যা গোস্বামী দিদি আছেন, ধন্যবাদ দিদি। সীমা দিদি আছেন, ধন্যবাদ। মৌসুমী সাহাদি আছেন, ধন্যবাদ দিদি, সাথে থাকুন। আমরা পরবর্তী গানে যাচ্ছি। নতুন করে এসছেন সোমা শুভ্র দাস দাদা এসছেন, দেরি হয়ে গেল আমার। সুকন্যা গোস্বামী দিদি তো আছেন। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি এসছেন, হৃদয় আমার গোপন করে আর তোর সই রইতে নারী, চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগলো। ঠিক আছে, পরের গানে আমাদের যাওয়া যাক। পরবর্তী নিবেদন রজনীকান্ত সেনের। যদি না পড়তে বাদ চলে যায়, পরে দিয়ে দেওয়া হবে, সব তো অনেক কমেন্ট, তো বাদ চলে যেতেই পারে। আগে নূতন রতনে হয়েছে টুনটুনিতে মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে হলো, আছে সাথে আছে, আর হচ্ছে সে কেন দেখা দিল। আচ্ছা, হ্যাঁ, টুকটাক আছে এখানে। এটা আছে, এখন এটা করে নিন। হ্যাঁ, এটা করুন, এটা করে নিন। সময় সম্বন্ধে অবগত করে দেবেন। হ্যাঁ, এক্সটেন্ড করতে হয়, আরেক থেকে বলে দেবেন। জাগাও পথিকে বসে ঘুমে অচেতন, জাগাও পথিকে বসে ঘুমে অচেতন,
শত শত কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত তবু দিবা ভাগে নিদ্রাগত একে আচরণ রে একে আচরণ কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত তবু দিবা ভাগে নিদ্রাগত একে আচরণ রে একে আচরণ জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে পান্থ নিকেতন বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে পান্থ নিকেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন রিকোয়েস্টের গান একটা পড়লে করে নিই, তাহলে কি বলার কমেন্টটা একটু পড়ে দিচ্ছিল ততক্ষণে, ঠিক আছে এটা আসে দেখুন। মৌসুমী সাহায্য বলছেন খুব সুন্দর গায়কী, ধন্যবাদ দিদি। অমরনাথ ঘোষ বলছেন সখী ভাবনা কাহারে বলে এই গানটা হবে। সখী ভাবনা কাহারে বলে তো তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আজকে তো তিন কবি, কবি অতুল প্রসাদ সেন, কবি রজনীকান্ত সেন এবং কবি দ্বিজেন্দ্রলাল রায়, এই তিন কবি নিয়ে আজকের আমাদের লাইভ। কেমন আপনি বলুন এই তিন কবির গান আমার যদি জানা থাকে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, জ্যোতির্ময়ী মুখার্জি দিদি বলছেন জাগাও পথিকে যে সে যে ঘুমে অচেতন, অপূর্ব নিবেদন, চমৎকার গাইলেন, অপূর্ব সঙ্গীত ও সঙ্গত। ধন্যবাদ দিদি। সব ধরনের গানে পারদর্শী তুমি উপমাদি, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নিও। শম্ভু কুমার সরকার বলছেন আলিপুরদুয়ারে। আমি আলিপুরদুয়ারের মেয়ে তো ওই জন্য দাদা আমাকে বেশি স্নেহ করেন। দিদি এসছেন আহা অপূর্ব। মিতা মণ্ডল দিদি বলছেন আহা অপূর্ব অপূর্ব। সৌরভ ব্যানার্জি দাদা বলছেন আহা মনোমুগ্ধকর গায়কী। দেবাশিস দা আছেন, দেখছেন। সব ঠাকুরে মায়ের ইচ্ছে, গলা থেকে কিছু বের করতে পারলেও মনে হয় তাদের আশীর্বাদেই বেরোচ্ছে, কোনো কৃতিত্ব নেই আমার এতে। আপনাদের ভালোবাসা শুভেচ্ছা। সুমিরা দাদা ভালো বলেছেন, সোনা শুধু সোনা, কোনো মন্তব্য নেই। ভালো কথা। মিলন কুমার চক্রবর্তী দাদা এসেছেন, হরি প্রেম গানটি রাখা গানটি শুনতে চাইছি। হরি প্রেম ভবনে, আচ্ছা গানটা শুনলেন, শেষ অবধি থাকুন, পেয়ে যাবেন, আশা করি পেয়ে যাবেন। চলুন, পেয়েছেন কোনটা? হ্যাঁ, ওই সে কেন দেখা দিলটা গাই দেখি। চলুন। আবার আশরাফুল ইসলাম দাদা বলেছিলেন কিন্তু আজ নূতন রতন, আমার কিন্তু আশরাফুল ইসলাম দাদা আগের মানে দুটো লাইভে ওনার রিকোয়েস্ট কিন্তু রাখা হয়নি। হ্যাঁ, আমি দুটো রিকোয়েস্টের গান গাই। দ্বিজেন্দ্রলাল রায়। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল রে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল রে ভালো, বিজুলির মতো এসে
সে আলো না দেখা ছিল রে ভালো, সে কেন দেখা দিল রে না দেখা ছিল রে ভালো, বিজলির মতো এসে এসে বিজলির মতো এসে এসে কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখা ছিল রে ভালো, সে কেন দেখা দিল রে না দেখা ছিল রে ভালো। আমি আরেকটি, দিলীপ দা একটা রিকোয়েস্ট করেছিলেন, দিলীপ পান্ডে দাদা। উনি কি সেখানে দেখা দিল দিলীপ দা? দিলীপকে করেছিলেন উনি। আমি আরেকটি রিকোয়েস্টের গান গাই। দিলীপদারই রিকোয়েস্ট ছিল সম্ভবত। হ্যাঁ, আমার অনুরোধের গানটি গাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি। দিলীপদার রিকোয়েস্ট ছিল। হ্যাঁ দাদা, ভালো লেগেছে। দেখেছি একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারিদিকে, ভীষণ ভালো গাইছেন। বীরেন্দ্রলাল রায় আমার শহর কৃষ্ণনগরের গর্ব, হ্যাঁ মাত্র হ্যাঁ, নয়, তিনি সারা পৃথিবীর সম্পদ। একদম। একদমই সারা পৃথিবীর সম্পদ এনারা, সত্যি আমাদের প্রাতঃস্মরণীয়, সত্যি তাই। জয়ন্ত সৎপতি দিদি বলছেন, আমি অপ্রীতি অধম বলেও কিছু কম করে মরে দাও, এই গানটির জন্য অনুরোধ রইল। মিঠু পাল দি বলছেন, খুব প্রিয় গান, অপূর্ব নিবেদন। বিশাখা দি আছেন, ভীষণ ভালো লাগলো। আলিপুর দুয়ারে কোথায় ছিলেন, খুব জানতে ইচ্ছা করছে। আলিপুরদুয়ার পুরনো কলেজ, যে আমাদের কলেজ পাড়ায় আমাদের বাড়ি এখনো রয়েছে। বাড়ি কলেজ কোয়ার্টার, মানে আমাদের বাড়ি ছাড়িয়ে কলেজ কোয়ার্টারগুলোতে যেতে হয় আর কি, কলেজ পাড়ায় বাড়ি। মিতা দত্ত দিদি বলছেন, চমৎকার গানের সিলেকশন, আর তেমনি দাদার সঙ্গত অসাধারণ যুগলবন্দি। ধন্যবাদ দিদি, সাথে থাকুন। শ্রাবণী রায় অপূর্ব নিবেদন, সুবীর রায় অনন্য সাধারণ পরিবেশনা, সঙ্গত না কোনো কথা হবে না। গানগুলো শুনছি মনে হচ্ছে কলম্বাসের সাথে ঘুরছি, স্বপ্নার সোনা দেশ আবিষ্কার করছি। আচ্ছা, খুব ভালো ভালো কমেন্ট করেছেন দাদা। ওনাদের সত্যি তাই, ওনাদের রচনা সৃষ্টি এক একটা মণিমুক্তর মতো। যদি মুখার্জি বলছেন মনোমুগ্ধ পরিবেশন, ঠিক আছে দিদি। সোমা শুভ্র দাদা বলছেন, অরূপবাবু শ্রুতিমধুর সহযোগিতায় গান অন্য মাত্রা হচ্ছে, ধন্যবাদ দাদা। একদমই তাই। শিপ্রা মজুমদার দিদি এসছেন, অপূর্ব নিবেদন, সে কোনো দেখা দিল রে। আচ্ছা, সাথে থাকুন, পরবর্তী গানে যাওয়া যাক। কোনটা বলবেন পরেরটা? হ্যাঁ, দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে একটু বলে নিই। ওনার জন্মদিন যেহেতু আমরা 19শে জুলাই সদ্য পেরিয়ে এসেছি, মানে ওনার সাংগীতিক জীবন, ওনার মানে শুরু হয়েছিল, মানে পিতা কার্তিকেয় চন্দ্র ছিলেন একজন বিশিষ্ট খেয়াল গায়ক এবং সাহিত্যিক। মাতা প্রসন্নময়ী দেবী ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর। এহেন পরিবারে তিনি ছোট, মানে তার প্রতিভা বিকাশের তার একটা পরিমণ্ডল তার ছেলেবেলা থেকেই তার ছিল। এবং ওই গৃহে মানে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এনাদের নিত্য যাতায়াত ছিল সেই পরিবারে। এবং খুব কিশোর বয়স থেকে কবিতা, গান এগুলো তিনি রচনা করে এসছেন। দেশপ্রেম, দেশমাতৃকার প্রতি তার অগাধ টান, অনবদ্য কিছু তার মাতৃকার প্রতি গান রচনা রয়েছে, হাস্য গান রয়েছে, নানা রকম নানা দিকেই জেনারেল রায়ের প্রতিভা। কত বলবো, ক্ষুদ্র যত সত্যি কথা বলতে কি, এইসব কবিদের নিয়ে বলতে গেলে এরকম এক সন্ধ্যায় তিনজনকে নিয়ে খুব কমই বলা হয়। তত জ্ঞানও নেই আমার, খুব সামান্য কিছু যেটাই বলি না কেন সেটাই পুঁথি থেকে, যে কোনো বই থেকে আমাকে পড়ে সংগ্রহ করে সেটাই আমি বলছি। একটু জানানো, আমি নিজেও জানতে পারছি এবং সবাইকে জানাতেও পারছি। অনেকেই জানেন, তাদের কেউ জানেন না হয়তো, যাদের জানেন না তাদের জন্য একটু রইল এই তথ্যগুলো। আজি নূতন রতনে এটিও কবি দ্বিজেন্দ্রলাল রায়েরই আরেকটি রচনা। মনে রাখতে পারছি, বাবা হরি হে তুমি আমার
হরি প্রেম ভবনে তো হবে। হরি হে তুমি আমার মলয় বাতাসে সব। আচ্ছা আমি এটা গিয়ে নি, কেমন সময় চলে যাবে। অমরনাথ ঘোষ দাদা বলছেন আমি আবার চলে এলাম হায়দ্রাবাদ থেকে। অমরনাথ ঘোষ, আচ্ছা ধন্যবাদ দাদা, সাথে থাকুন। ধন্যবাদ দাদা, সাথে অনেক আগে বলেছেন, ঠিক আছে চলুন। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে শননে গরজে জাগিয়া উঠুক গীতে গো। আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মুরজে শননে গরজে জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলকে দুলকে। নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলকে দুলকে। নূতন হাসিতে বাসনা রাশিতে, নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আমরা এবার আমাদের শ্রাবণের গান, শ্রাবণ ভোলাতে। শ্রাবণের গান হবে একটা। আচ্ছা, অতুল প্রসাদ সেনের, ঠিক আছে। শ্রাবণ
ঝোলাতে বাদল রাতে তোরা আয় গো কিছু নেবে আয় শ্রাবণ ঝোলাতে শ্রাবণ ঝোলাতে বাদল রাতে তোরা আয় গো কিছু নেবে আয় শ্রাবণ ঝোলাতে শ্রাবণ ঝোলাতে প্রেম গীত ছন্দে দুলিবি আনন্দে প্রেম গীত ছন্দে দুলিবি আনন্দে ভুলিবি 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 ভয় ভাবনায় ভুলিবে ভয় ভাবনায় শ্রাবণ ঝোলাতে শ্রাবণ ঝোলাতে গগন হিলোলে কালো মেঘ দোলে গগন হিলোলে কালো মেঘ দোলে রুমা ঝুমানো পুরো পায় রুমা ঝুমা পুরো পায় শ্রাবণ ঝোলাতে শ্রাবণ ঝোলাতে ওগো সুখী দুঃখী দাঁড়া মুখোমুখি ওগো সুখী দুঃখী দাঁড়া মুখোমুখি দুলিবি 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 জীবন দোলায় দুলিবি জীবন দোলায় শ্রাবণ ঝোলাতে শ্রাবণ ঝোলাতে বাদল রাতে তোরা আয় গো কিছু নেবে আয় শ্রাবণ ঝোলাতে শ্রাবণ ঝোলাতে শ্রাবণ ঝোলাতে এবার এটা রজনীকান্ত বললেন হ্যাঁ, স্বপ্ন তাহারে প্রয়াত হলো। হ্যাঁ। একটি রজনীকান্ত সেনের হুম। গানে যাই একটু দেখে নিই জাস্ট হ্যাঁ একটু একটু অবশ্যই মিতাদি কার সাথে সহমত দেখি আবার সুবীরদার সাথে উপমাদির উপমাদি হ্যাঁ গানের আগে কবি তত্ত্ব সমৃদ্ধ তত্ত্ব পরিবেশনা অনুষ্ঠানের মান অন্যমাত্রায় নিয়ে যায় এবং নিঃসন্দেহে দাদা এটা তত্ত্ব থাকলে ভালো লাগে শুনতে সুন্দর সুনির্বাচিত সাজানো ডালি তত্ত্ব সহ পরিবেশন করায় সমৃদ্ধ হচ্ছি সোমা শুভ দাদা বলছেন বিশাখাদি বলছেন যেমন অপূর্ব গান তেমনই তোমার অসাধারণ পরিবেশনা অপর মুগ্ধতা ধন্যবাদ দিদি আচ্ছা মিতালি বলছেন আগামীকাল মানে উত্তম কুমারের প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি শিল্পী সুমিতা ব্যানার্জির সাথে থাকবেন সবাই আজ নূতন রতনে ভূষণায় যতনে চমৎকার পরিবেশন অপূর্ব নিবেদন সঙ্গীত সঙ্গ তনবদ্ধ সুনিতা সারা দিয়ে এসছেন দারুণ গাইছো ধন্যবাদ দিদি। বলছেন আহা অসাধারণ সব গানের
সব গানের সম্মেলন, অনেক অজানা বিষয় জানতে পারলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভাবলে খুব ভালো লাগে। আমাদের বাংলা গানের ভান্ডার কত সমৃদ্ধ। একদম দিদি, তাই ঠিকই। উপমাদি জমিয়ে দিয়েছে আজকে সপ্তম পেজ লাইভের অনুষ্ঠান আলিপুরদুয়ার থেকে বলছেন। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। আপনাদের অনুপ্রেরণা আমার। তবলা বাজলো, উপমাদির কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অভিজিৎ দাদা বলছেন ধন্যবাদ দাদা। সোমা শুভ্র দাদা বলছেন সপ্তকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা পরের গানে যাচ্ছি। পরবর্তী একটি যে গানটি গাইব রজনীকান্ত সেনের। এই গানটিতে প্রেমেরই গান, কিন্তু হতে পারে তার ভেতর নিহিত রয়েছে ঈশ্বর প্রেম, হতে পারে মানব প্রেম, হতে পারে যেটাই হোক না কেন, যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো দৃঢ় না হয় তাহলে কিন্তু কোনো প্রেমই নিবিড় হয় না এবং তা উচ্চস্তরে উন্নীত হতে পারে না। তা তিনি রচনা করে গেছেন এই প্রেমের গানটি। স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া।
সব কিছুই স্বপ্নে হয়ে গেল, স্বপ্নেই কুড়িয়ে পেলাম, স্বপ্নেই তাকে ঢেকে রাখলাম, তার সাথে মালা বদল হলো স্বপ্নে, স্বপ্নে প্রেম আলাপ হলো, স্বপ্নেই সুখগান হলো, প্রণয় মান অভিমানও স্বপ্নে হলো, প্রেম ও কলহ সবই দূর হলো স্বপ্নেই, তারপর স্বপ্ন ভেঙেও গেল। মানে সব কিছুই যদি সব কিছু তার জন্য দিতে পারি, আমি সুখ স্বপ্নেরই লাগিয়া, আমার যা কিছু আমি সব দিতে পারি তার লাগিয়ে, স্বপ্নেই সব কিছু হয়ে গেল। এত সুন্দর রচনা, কি বল, মানে কোনো বলার নেই, ব্যাখ্যা করবার কোনো ভাষা নেই। আপনি একটু পড়ুন। পড়ছি ওই মিতাদির মানে টুনটুনির গানটা, হ্যাঁ ওটা করে দিই। হ্যাঁ, টুনটুনিদি একটা রিকোয়েস্ট ওটা করেছিল। আছে, আর লাস্টে ওই আপনার একটা সময় তো হয়ে গেছে, মেঘেরা অনেকটাই। দলবে। হ্যাঁ ওটা করুন, আর ওই ইয়েগুলো আছে দুই একটা, মিতাদি আর দুই একটা চলতে পারে তো, দেখুন 9টা তো বেজে গেছে এমনি। মিতা দিদি বলছেন খুব সুন্দর, মিতা মণ্ডল দিদি। ধন্যবাদ মিতা, অনেক ভালোবাসা। মুক্তাকেশী যে দিদি এসছেন, চমৎকার গাইছেন। বলাই দেবনাথ দাদা বলছেন দারুণ দারুণ। সোম কুমার সরকার দাদা বলছে অপূর্ব কণ্ঠে সুন্দর একটা গান শুনে মনটা ভরে গেল। অভিজিৎ বিশ্বাস দাদা বলছেন অপূর্ব অপূর্ব সুন্দর। বলাই দেবনাথ আছেন অনেক শুভেচ্ছা জানাই শিল্পীকে, মন ধন্যবাদ ভরিয়ে দিল। দাদা। আপনাদের আশীর্বাদ, অনুপ্রেরণা, শুভেচ্ছা মিতা দত্ত দিদি আমার বলছেন পাথেয়। আহা আহা, কি সাথে শান্ত অরূপদার কবির সঙ্গত গান, অনবদ্য, সরস্বতী এই মধু। সঙ্গত না হলে এইভাবে গাইতে পারতাম না, কিন্তু বলতেই হবে। আচ্ছা, শিল্পীর নামটা ভুল হওয়া ওটা হয় দাদা, কোনো ব্যাপার না। ওতে কিছু সুমিত্রা না, বলছেন, ওতে কিছু না। ওটা হয়, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আজকে তো চিনে গেলেন, বুঝে গেলেন, অসুবিধা নেই আর। আচ্ছা, হ্যাঁ অপূর্ব সুন্দর তবলা বাজিল, উপমাদির কথা নতুন করে আছে, অভিজিৎ দা বলেছেন, ঠিক আছে দাদা সাথে থাকুন। আচ্ছা, মিতাদি বলছেন হোক, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, ঠিক আছে। স্বপন যদি মধুর এমন, সেটা তো মিথ্যার গুণ হতে পারে না। আচ্ছা, সেটা তো মিথ্যা সেটাই, হতে পারে না। কখনোই এটাই মিথ্যে বলছেন, হতে পারে অভিজিৎ দা না। বলছেন। স্বপন যদি মধুর হয়, হুম। কখনোই তা মিথ্যে হতে পারে বলাই না। দেবনাথ দা অপূর্ব, সত্যি হতে বাধ্য। 9:30 পর্যন্ত হোক, মিতাদিকে বলেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মিলনদা বলছেন হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ আপনার গান থাকবে দাদা, সাথে থাকুন। চলুন তাহলে। হ্যাঁ, আমি আমাদের আরেক দিদির একটা রিকোয়েস্ট ছিল, আজকে মিতা রিকোয়েস্টের দিদির গান request অনেকগুলি একটা। হলো, হচ্ছে আর কি। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ
দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। আকাশ বল রে আমায় বল, আমার আঁখি জল, তাদের মতো জীবনে খানি করবে কি শ্যামল। আমায় বল রে, আমায় বল রে, আমি তাদের মতো মধুর সনে, তাদের মতো মধুর সনে বন্ধুর খেলা খেলব ঠে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। আচ্ছা, নতুন একজন আমাদের শ্রদ্ধেয় মানুষকে দেখতে পাচ্ছি, আমাদের দাদা মনোজ দা এসছেন, মনোজ বসু দাদা। অনুষ্ঠান খুব ভালো লাগছে দাদা। আমি জানি না আপনি এখনও দত্তপুকুরে থাকেন কি না, আমারও নেটিভ প্লেস দত্তপুকুরে। আমি আপনার হয়তো এখন মনে নেই, আমি আপনাকে ভালো চিনি আর কি। মনোজ দা আছেন। ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি দাদা দিদি এসছেন। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, চমৎকার গাইলেন, অপূর্ব নিবেদন। এটি শরৎকালের গান। শরতের কুমার আকাশ। বেরা বলছেন, হৃদয়ে পিঞ্জরে রেখে দিলাম তোমার গানের ডালি, মধুকণ্ঠী শিল্পী উপমা, সঙ্গীতের অল্প নিবেদনে তুমি আমাদের কাছে মুগ্ধতার অনুপমা। বাপরে, অনেক বড় কমেন্ট। এসব ধন্যবাদ দাদা। নিজে শুন। সৌম্য কুমার সরকার বলছেন, ফাটাফাটি অনুষ্ঠান হচ্ছে আলিপুরদুয়ার থেকে। মিঠু পাল দিদি বলছেন, মন্ত্রপুকুরে শুনছি, আশীর্বাদ রইল। ধন্যবাদ দিদি। মিতাদি বলছেন, মিতা মন্ডল দিদি বলছেন, খুব পছন্দের গান। হ্যাঁ, গানটা খুব ভালো। আর এক মিতাদি রিকোয়েস্ট ছিল, মিতা চৌধুরী দিদি। স্বপ্ন সেটাই যেটা ঘুমিয়ে নয়, আপনাকে ঘুমোতে দেয় না, মিসাইল হচ্ছে, স্মরণ করিয়ে দিলেন। হ্যাঁ, অভিজিৎদা ঠিকই বলেছেন। একদম তাই। আচ্ছা, পরবর্তী সুবীরদা কি লিখলেন, আসলে এই গানগুলো সবাই গায় না, আমরা শ্রোতারা লতা, আশা, মান্না, হেমন্তবাবুদের মধ্যেই থাকতে চাই, কিন্তু এনারা ছাড়াও আরো অনেক গীতিকার, সুরকার আছেন আমাদের সেগুলো, এই চর্চা যদি একটু না রাখি, মিতাদি, পরবর্তী সত্যি প্রজন্মের কাছে তো কিছু তো অন্তত একটু বার্তা দিয়ে যেতেই হবে। হ্যাঁ, মিতাদিকে জন্য ধন্যবাদ যে এই গানগুলো নিয়ে আমাদেরকে আমন্ত্রণ দিয়ে করেছেন। সত্যি আমি ভালো লেগেছে। সকলকে শোনাতে পারলাম মিতার জন্য, কিন্তু মিতা আমাকে সেই সুযোগ দিয়েছো, মিতাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। ঠিক আছে, পরের গানে যাই আমরা। এখানে একটু বুঝছো, কোনটা? এখানে যে নিচের দিকে কিছু আমি অতিথি এবং মলয় বাতাসে কিছু আছে তো? এটা? আমাদের লিস্টে কি আছে? অন্য আছে, এখন তো একটু কাটছাট করে দেবো। ঠিক আছে, ওই আমার ঘূর্ণমূল হরিপ্রেমী গমনটা করুন, দুটো গান। একটা যদি হয় দেখুন, আমরা মনে করুন। প্রকৃতি অদম ছিল, প্রকৃতি অনেক ইয়ে গান, প্রচলিত, হ্যাঁ, প্রচলিত গান। একটু কম শোনা গানগুলো একটু গাইতে চেষ্টা করছি। হ্যাঁ, রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, রিকোয়েস্ট ছিল হরিপ্রেম ভবনে। স্কেলটা কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে এটা রজনীকান্ত সেনের একটি অনবদ্য রচনা। হরি প্রেম গগনে চিররাখা, হরি প্রেম গগনে চিররাখা, হরি প্রেম গগনে
চির প্রসন্ন কি মাধুরী মাখা, চির প্রসন্ন কি মাধুরী মাখা, হরি প্রেম গগনে চির রাখা, হরি প্রেম গগনে চির রাখা। সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী, পরশেছ চির করুণামৃত লহরী। সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী, পরশেছ চির করুণামৃত লহরী। অন্ধ আঁখি মোহে ঢাকা, মম অন্ধ আঁখি মোহে ঢাকা, হরি প্রেম গগনে চির রাখা, হরি প্রেম গগনে চির রাখা। সাধু ভকত জন দিয়ে মকরন্দ, এ হরি মম মন গতি গতি মন্দ। সাধু ভকত জন দিয়ে মকরন্দ, এ হরি মম মন গতি গতি মন্দ। উড়ে যেতে নাহি কো পাখা, মম উড়ে যেতে নাহি কো পাখা, হরি প্রেম গগনে চির রাখা, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে চির রাখা, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে চির রাখা। সত্যি আমাদের হরি অর্থাৎ সেই তিনি আমাদের প্রেম গগনে চির রাখা। তিনি আমাদের সেই সূর্য বলি, চাঁদ বলি, সব কিছুই তিনি। সেই আধ্যাত্মিক চিন্তা ভক্তিমূলক গান আরেকটি আজি গাও মা গীতটা ডিএল রায়ের একটা হোক। ডিএল রায় গান করবো, ডিএল রায় গাইব, ডিএল রায় করুন, ঠিক আছে। হ্যাঁ, ডিএল রায় করুন, তারপরে আমরা ইয়ে দিয়ে কি বলে অতুল প্রসাদ দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা। মনোজদা বলছেন সাধু সাধু অনেকটা গান সময়। গাওয়ার পরিবেশ খুব সুন্দর হয়েছে আলিপুরদুয়ার থেকে। একটি অনবদ্য সাধারণ অনুষ্ঠান উপভোগ করছি আজ। দিদির যেমন গান, দাদার তেমন বাজনা, মন ভরে দিল। দিদিদা বলছেন, দিদিদা ধন্যবাদ। ধন্যবাদ দাদা। মিতা দেবীর আন্তর্লোকের প্রতিষ্ঠায় সোনার ফসল সপ্তকের আঙিনায় আজকের উপস্থাপন আমাদের কাছে স্মরণকার জল। একদম দাদা, তাই মনে হচ্ছে খুব ভালো। আপনারা আপনাদের যে এত অমূল্য সময় সব ব্যয় করে আমাদের এই গান বাজনা শুনছেন, এটাও তো আমাদের অনেক বড় পাওয়া, অনুপ্রেরণা। গান তো শুধু গাইবার নয়, শ্রোতাও আমরা গাইব, গায়ক গাইবে গলা ছেড়ে, এবং কবিগুরু বলে গেছেন একটি জায়গায়, এবং অপর দিকে যারা শুনবেন তারাও কিন্তু মনে মনে গাইবেন, তবেই কিন্তু সেই যোগ সূত্রটা, বন্ধনটা তৈরি হয়। কাজে আজকে আপনারা সাথে রয়েছেন বলে কিন্তু সার্থক হলো আমার গাওয়া। শিবেশ কীর্তনিয়া ভাই কি বলছেন? খুব ভালো লাগছে দিদি, বেশ ফর্মে রয়েছে অনেকদিন, এরকমই ফর্মে থেকে গান শুনে সুবীরদা বলছেন আসলে এই গানগুলো ঠাকুর সবাই মায়ের গায় না, ইচ্ছে আর কি। বলেছিলাম। আচ্ছা আচ্ছা, শম্ভু কুমার সরকার দাদা বলছেন, উপমাদি তুমি নিউ টাউন গার্লস স্কুল আর আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুলে, আচ্ছা উনি পড়েছেন। আমি নিউ টাউন গার্লস হাই স্কুলে পড়তাম। হ্যাঁ ওইটাই বলেছেন আর কি। আচ্ছা আচ্ছা,
দিদির দোকানে অনবদ্য সাধারণ অনুষ্ঠান উপভোগ করছি আজ দিদির যেমন গান দাদার বাজনা। ঠিক আছে দাদা, সাথে থাকুন। আচ্ছা, এটা মানে প্রসঙ্গক্রমে বলি, মানে এটা যেহেতু আজকে গানের লাইভে না, যেহেতু আমি মনোজ দাকে পেলাম, এই মনোজ বসু দাদা আমার খুব শ্রদ্ধেয় দাদা, আমার প্রণাম নেবেন। একটা জাস্ট ছোট বলি, আপনার মনে হয়তো আছে কিনা জানি না, 1996 সালে যে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠে একটা অনুষ্ঠান হয়েছিল। আমাদের নিবাদী হাই স্কুলের হেডমাস্টার মশাই সুব্রতবাবু ছিলেন, স্বর্গত সুব্রত বসু মহাশয়। তার ওখানে আপনি ছিলেন, আপনার ভাই ছিলেন, রজতদা ছিলেন, আপনার সুকন্যা অপরাজিতা ছিলেন, আর আমি আমার বোন, আমি সঙ্গত করেছিলাম। জানি না অনুষ্ঠানটা আপনার মনে আছে কিনা, আপনার সাথে সেখানে আমার একটা অনুষ্ঠান করা হয়েছিল। গ্রুপ ফটোটা আমার কাছে আছে এখনও, আমি যত্ন করে আমি অ্যালবামে রেখেছি, আপনাকে মাঝে মাঝে দেখি আর কি। যাই হোক, খুব ভালো লাগলো আজকে লাইভে আপনি এসছেন। সত্যি ভীষণ ঠিক ভালো আছে, লাগছে। আমরা পরবর্তী গানে যাচ্ছি। দ্বিজেন্দ্রলাল রায়, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান গাই। এই গানটি চন্দ্রগুপ্ত, তাঁরই রচিত চন্দ্রগুপ্ত নাটকের। আজি গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, পান তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী। আজি গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, পান তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী। আজি গাও মহাগীত। উলসে উলসে উঠুক নৃত্য, করুক
পছন্দ। আচ্ছা, এবার একটি অরূপদা রিকোয়েস্টের গান গাই। অতুল প্রসাদ সেনের রচনা। এখন দুটোই পরপর অতুল প্রসাদ আমরা হ্যাঁ। লাস্টে মধুর গল্পটা দিয়ে লাস্টে মধুর গল্পটা দিয়ে শেষ করি। আচ্ছা, ঠিক আছে। বিজুকে বলছেন কি গাইছো মা? আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। দিলীপদা বলছেন আহা আজি গাও মহাগীত, আহা আহা বলছেন। ঠিক আছে, সাথে থাকুন। হ্যাঁ, পরের গানে যাই আমরা। এটা আমার খুব পছন্দের গান, ওই জন্য লিস্টে রেখেছিলাম। আমার ঘুম ভাঙানো চাঁদ, আমার মন ভাঙানো চাঁদ, তুমি যাও গো সরে। আমার ঘুম ভাঙানো চাঁদ, আমার মন ভাঙানো চাঁদ, তুমি যাও গো সরে। বাতায়নে আমার পানে, বাতায়নে আমার পানে, চেয়েও না এমন করে। ঘুম ভাঙানো চাঁদ, বিধু তুমি বধূ রূপে এলে ঘরে চুপে চুপে। বিধু তুমি বধূ রূপে এলে ঘরে চুপে চুপে। নয়নে করলে পরশ, নয়নে করলে পরশ, হিরণ করে আমার ঘুম ভাঙানো চাঁদ। কয়ো না পুরানো কথা, দিও না পুরানো ব্যথা। কয়ো না পুরানো কথা, দিও না পুরানো ব্যথা। এনো না পুরানো প্রদীপ আধার ঘরে। জানি ওগো সর্বনাশে, জানি তবু মোহন হাসে। জানি ওগো সর্বনাশে, জানি তবু মোহন হাসে। জানি তবু ভালোবাসা, জানি তবু ভালোবাসা। দুদিন তরে আমার ঘুম ভাঙানো চাঁদ, আমার মন ভাঙানো চাঁদ, তুমি যাও গো সরে। বাতায়নে আমার পানে, চেয়েও না এমন করে। ঘুম ভাঙানো চাঁদ, আমার মন ভাঙানো চাঁদ, তুমি যাও গো সরে। আচ্ছা, এবারে আমরা শেষ নিবেদনে যাব। ঠিক আছে, 9:30 বাজছি। সুবীরদা বলছেন অরূপদা শেষে বিশেষ কৃতজ্ঞতা জানাই অসাধারণ সঙ্গত করার জন্য। আপনার এই সহযোগিতা না পাওয়া গেলে শ্রোতাদের এমন শ্রুতিমধুর সঙ্গীত সন্ধ্যা পাওয়া হতো না। শেষ আবারও মিতাদিকে কৃতজ্ঞতা জানাই আজকে সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা।
মিতাদিকে ধন্যবাদ দিন যে আমন্ত্রিত শিল্পীদের খুব ভালো ভালো উনি সিলেক্ট করেন। আহা কবিরা পারে বটে, কেউ চাঁদের তরণে চড়ে, কেউ ঝলসোনা রুটি দেখে, কেউ আবার ঘুম ভাঙা নেই। একদমই দাদা ঠিক বলেছেন। অভিজিৎ বিশ্বাস দাদা বলছেন। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি বলছেন আমার ঘুম ভাঙানো চাল অসাধারণ গায়কী, চমৎকার অনুষ্ঠান, ভীষণ ভালো, শুভরাত্রি, শুভেচ্ছা রইল। শম্ভু কুমার সরকার দাদা বলছেন গান শুনতে শুনতে কি করে 90 মিনিট হয়ে গেল বুঝতেই পারিনি, আলিপুরদুয়ার থেকে। মিতাদি বলছেন এটা আমার একটা খুব পছন্দের গান। আচ্ছা দিদি, আপনার গানটা শুনেছেন তো? আপনার রিকোয়েস্টের গানটা হয়ে গেছে। সুস্পষ্ট উচ্চারণ সঙ্গীতের মাধুর্য শত সহস্র গুণ বাড়িয়ে দিচ্ছে। সর্বোপরি তবলা এরকমই হওয়া উচিত, সঙ্গীতকে ছাপিয়ে যাবে না, অথচ সঙ্গীতের মাধুর্য শত সহস্র গুণ বাড়িয়ে দেবে। অভিজিৎদা বলছেন। ধন্যবাদ দাদা। যশোধারা সরকার বলছেন অপূর্ব, অনবদ্য, চন্দ্রগুপ্ত নাটকের গানের অনন্য পরিবেশনে মুগ্ধ হলাম। আচ্ছা, এই গানটার সাথে আমি জানি না শ্রোতারা যারা শুনছেন, অভিজিৎ দা বা মিতাদি যারা আছেন, একটা গানের একটা মিল পাচ্ছি না, ওই যে ওই কাদের কুলের বউ গো তুমি, ওই ছন্দের জায়গাটা আমি বাড়াতে না, ওইটা আসছে আর কি। ঠিক আছে, ওইটা আছে আর কি ভালো করে, হ্যাঁ কিছু জায়গাগুলো, ওই যেটা রামকুমার চট্টোপাধ্যায়ের গানটা, হ্যাঁ আমরা শেষ নিবেদনে যাব, কিন্তু আজকে একটা বিশেষ জিনিস হয়নি, সেটা হচ্ছে অতুল প্রসাদ সেনের, যেহেতু অতুল প্রসাদ সেন শেষে মানে তার পুরো জীবনটাই কেটেছে কিন্তু লখনৌতে, মানে লখনৌতে আমার তো পড়া হলো না, অনেক তথ্য পড়ে শুনে একটু তৈরি করেছিলাম। তা লখনৌতে কিন্তু উনি খুব মানে ফেমাস ছিলেন, এবং সেখানে তো তার অনেক তার ব্যাপ্তি, তার কর্মকাণ্ড, সেখানে তিনি ব্যারিস্টার ছিলেন। এবং ব্রাহ্ম সমাজে বিশেষ করে অতুল প্রসাদ সেন সম্বন্ধে বলতে হয়, ব্রাহ্ম সমাজকে কিন্তু তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি বিষয় আশয়, তিনি কিন্তু ব্রাহ্ম সমাজকে সেইগুলোকে তিনি সমস্ত অনুমোদন করে গেছেন ব্রাহ্ম সমাজকে ব্যবহার করবার জন্য, এবং তার সমস্ত লেখা তার যে রচনাগুলো তিনি ব্রাহ্ম সমাজকে কিন্তু দান করে গেছেন অতুল প্রসাদ সেনের। আর যেহেতু তিনি লখনৌয়ের মানুষ ছিলেন, ঠুংরির তার একটি বিখ্যাত তার ঠুংরি আঙ্গিকের গান, তা সেই আঙ্গিকের গান আজকে হয়নি, এই আর কি তা সেই আর কি। আর সময় খুবই পরে কখনো নিশ্চয়ই শেষ নিবেদনে যাই। শেষ নিবেদনে আমরা যাচ্ছি। এটা হ্যাঁ, এই যে শেষ গানটি গাইছি আজকের মতো, এটি অতুল প্রসাদ সেনের গান। এবং সত্যি কথা বলতে প্রত্যেকেই তো দেশাত্মবোধক গান প্রচুর রচনা করেছেন, এবং সকলকে মানুষকে উদ্বুদ্ধ করেছেন সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, এবং স্বদেশী আন্দোলনের এই কম্পোজারও কিন্তু উনি এই গানটির। আর স্বদেশভক্তি, প্রেম এবং বাংলা ভাষার প্রতি যে শ্রদ্ধা, এবং নিজের ভাষা এক বৃহৎ আবেগের জায়গা, যেটা সংস্কৃতির পরিসরে, আমাদের বাংলা সংস্কৃতির পরিসরে একটা বিশাল যে আবেগের জায়গা বাংলা ভাষা আমাদের কাছে, এটি তার একটি প্রকৃষ্ট রচনা অতুল প্রসাদ সেনের। আমি একটু গাইবার চেষ্টা করছি। আজকের মতো আমাদের শেষ নিবেদন, এবং যাবার আগে মিতাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা রইল। মিতা, সপ্তকের জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। এবং এতক্ষণ যারা সাথে আমার এত গুণী শ্রোতাদের পেয়েছিলাম বলেই কিন্তু আজকে গাইতে আরও উৎসাহ বোধ করেছি। অরূপদাকে আরও একবার ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা জানাই। এবং তার সাথে শিল্পীও বটে, অবশ্যই অনেকেই খুব ভালো শিল্পী রয়েছেন শ্রোতাদের, ওই জন্যই তোমার প্রত্যেকেই গুণী শ্রোতা, কিন্তু তবুও যারা একটু গান বাজনার ভেতর থাকেন তারা সেগুলোকে তাদের বুঝতে সুবিধা হয়, সেগুলো তারা তাদের উপলব্ধিটা তাদের অন্যরকম। হ্যাঁ, অরূপদাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের শেষ নিবেদনে যাচ্ছি। আমরা সমাপ্ত করে দিচ্ছি। ঠিক আছে, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা।
দিলে তোমার চরণ তীর্থে মাগো, তোমার চরণ তীর্থে মাগো, জগৎ করে যাওয়া আশা। আমরে বাংলা ভাষা মোদের গৌরব, মোদের আশা। আমরে বাংলা ভাষা। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে, মা মা বলে। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে, মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরে, ওই ভাষাতেই বলবো হরে, সাঙ্গ হলে কাদা হাসা। আমরে বাংলা ভাষা মোদের গৌরব, মোদের আশা। আমরে বাংলা ভাষা তোমার বলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরে বাংলা ভাষা মোদের গৌরব, মোদের আশা। আমরে বাংলা ভাষা। নমস্কার, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।